হাই ফ্রেন্ডস, দিস ইজ সুভাষ। আপনারা দেখছেন বাংলা টেক ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের একটা কথা বলবো, যেটা হচ্ছে ফেসবুক সম্বন্ধে। আপনারা সকলেই তো ফেসবুক ব্যবহার করেন, কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় তখন কি করবেন, বা হ্যাক হওয়ার আগে কি করতে হবে, কি সেটিং করতে হবে, সেই সম্বন্ধে আজকে বলবো, যাতে আপনার অ্যাকাউন্টটা সিকিওর থাকে। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, আমি এসে গেছি আমার মোবাইল স্ক্রিনে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সিকিওর করবেন ফেসবুক আইডিটাকে। তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হলো অথেন্টিকেটর। গুগল প্লে স্টোরে যাবেন, এভাবে সার্চ করবেন অথেন্টিকেটরে টাইপ করলে এখানে দেখবেন গুগল অথেন্টিকেটরের অ্যাপ্লিকেশনটা আছে। এটাকে এইভাবে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর এবার আপনি যেই ফেসবুক আইডিটাকে সিকিউর করতে চান সেই ফেসবুকটাকে খুলবেন। অ্যাপ্লিকেশন থাকলে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে ওপেন করবেন। এখানে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এদিকে রাইট সাইডে কর্নারে উপর দিকে 3টে দাগ আছে, এখানে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন। নিচে এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা আছে, এটাকে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আসবেন, দেখুন প্রাইভেসি শর্টকাটস বলে আছে, অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে নিচে এসে দেখুন এখানে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন বলে আছে, এই অপশানটাকে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ইউজ অথেন্টিকেশন অ্যাপ বলবে, রিকমেন্ডেশন ক্লিক করে দেবেন। এইভাবে খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে আপনার কাছে একটা বারকোড আসবে। আপনি যদি অন্য ডিভাইস থেকে করেন তাহলে এই বারকোডটা স্ক্যান করে নিতে পারেন। আর যদি সেম ডিভাইস থেকে করেন তাহলে এখানে দেখুন সেট আপ অন সেম ডিভাইসে ক্লিক করলেই সেট আপ হয়ে যাবে। আর সেটা যদি না করতে পারেন, এখানে নিচে একটা কোড আছে, এই কোডটাকে লিখে নেবেন। লিখে অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে ওইটাকে টাইপ করতে হবে, ইনপুট করতে হবে, করলেই সেট আপ হয়ে যাবে। আর এখান থেকে সবথেকে ইজি হচ্ছে, সহজ হচ্ছে, এখানে সেট আপ অন সেম ডিভাইসে ক্লিক করবেন এইভাবে। আর এখানে ফেসবুক আইডি ওকে করে দেবেন। এইভাবে সেট আপ হয়ে গেল। ঠিক আছে, সেট আপ হয়ে গেছে। যখনই আপনি এই অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনটা খুলবেন দেখবেন এইভাবে কোডটা চেঞ্জ হতে থাকবে। আর অন্য কোনো সময় যে কোনো এই ডিভাইসটা ছাড়া আপনি অন্য ডিভাইস থেকে যখনই লগ ইন করবেন তখন এই কোডটা চাইবে, অন্য কেউ আপনার কোডটা পাবে না। এভাবে হ্যাক হওয়ারও সম্ভাবনা অনেক কমে যাবে। তো এটাই ছিল আজকের ট্রিক অ্যান্ড টিপস। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।